এই ভিডিওতে দেখব একটা ডাবলি লিঙ্ক লিস্টের স্পেসিফিক পজিশন থেকে কিভাবে ডেটাকে ডিলিট করতে পারি। লেটস অ্যাজিউম আমাদের এখানে আমাদের ইউজার চাচ্ছে যে 3 নম্বর নোটটাকে সে ডিলিট করতে। সো আমরা এমন একটা ফাংশন ডিফাইন করব, ওই ফাংশনের কাজ হবে যে আমাদের এই স্পেসিফিক পজিশনকে ডিলিট করা। সো এর জন্য আমরা কি করতে পারি যে আমরা এই নোটটাকে ডিলিট করার জন্য কি করতে পারি, এই লিঙ্কটাকে ব্রোকেন করে দিতে হবে এবং এই লিঙ্কটাকে ব্রোকেন করে দিতে হবে। মানে এই নোটের সাথে এই নোটের একটা সম্পর্ক করতে হবে, এই নোটের সাথে একটা সম্পর্ক করতে হবে, তাহলে তো আমাদের এই লিঙ্কটা ব্রোকেন হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমরা এই কাজটাই করব। সো তাহলে এখন আমরা কোডিং পার্টে চলে আসি, যেটাকে আমরা কীভাবে করতে পারি। সো এর জন্য কিছু ভ্যালিডেশন দিতে হবে। ভ্যালিডেশনগুলো আমাদের ইনসার্ট অ্যাড পজিশনের মতোই হবে। সো এই জন্য আমি ফাংশনটাকে কপি করে নিয়ে আসতেছি যাতে আমাদের কাজে লাগে। এখানে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি, কোড যাতে বারবার না লিখতে পারি, টাইমটাকে সেভ করার জন্য। সো এখানে একটা পজিশন দেবো আর কি। তো এখানে ফার্স্ট ভ্যালিডেশন হবে যে আমাদের পজিশন যদি 1 হয়, যে 1 নম্বর যদি পজিশন হয়, তাহলে কি আমরা ফার্স্ট নোটটাকে ডিলিট করে দেবো, যে ডিলিট ফার্স্ট 1 নম্বর নোটটাকে আমরা ডিলিট করে দেবো। তারপর পজিশন যদি আমাদের লেন্থ অফ লিস্টের সমান হয়, তাহলে আমরা লাস্ট নোটটাকে ডিলিট করে দেবো, স্বাভাবিক এটা এর জন্য। তারপর আমাদের যদি পজিশন যদি ফার্স্ট এবং লাস্ট না হয়, একটা স্পেসিফিক পজিশন হয়, স্পেসিফিক পজিশনের জন্য আমরা এই কোডটুকুকে কাজ করব। সো প্রথমে অ্যাজ ইট ইজ একটা ইনসার্ট অ্যাট পজিশনের মতো একটা ইন্ডেক্স নিয়ে নিচ্ছে, তারপরে ক্যালকুলেশন করার জন্য, তারপর টেম্পোরারি ভেরিয়েবলে হেডকে রাখতেছি, তারপর হেড থেকে আমরা ওই নোডের আগ পর্যন্ত আমরা চলে আসতেছি। সো এখন টেম্পে আমরা এখন ওই নোডে আসতেছি। আমি এটাকে কেটে দিই, এটা এখন বুঝতে হবে। আচ্ছা, সো আমরা চাচ্ছি যে 3 নাম্বার নোটটাকে ডিলিট করতে। সো আমরা এখন টেম্প নেক্সট দ্বারা এখানে চলে আসছি। সো এখন আমরা চাবো যে এখান থেকে এখানে ট্রাভার্স করতে, মানে এখানের এই দ্বিতীয় মানে এই টেম্পের নেক্সট নোডে আমরা এই নোডের ভ্যালুটাকে রাখতে। সো এটা রাখার জন্য প্রথমে কোডটাকে লিখি, কোডটাকে কীভাবে কী করতে পারি। সো টেম্প এর নেক্সট টেম্পের নেক্সটের আমরা প্রথমে আমরা টেম্পের প্রিভ রাখবো। সো টেম্পের প্রিভ ইকুয়াল টু টেম্পের প্রিভ নেক্সট ইজ ইকুয়াল টু হবে আমাদের টেম্পের নেক্সট। আমি পরবর্তী বোঝাবো এভাবে কী করতেছি। টেম্পের নেক্সট, তারপরে হচ্ছে টেম্পের নেক্সট এর প্রিভে রাখতেছি আমি টেম্পের প্রিভকে। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের 2 নম্বর লাইনের কাজ। তারপর আমরা প্রি করে দেবো কাকে, টেম্পকে, তারপর কাউন্ট কাউন্ট মাইনাস করে দেবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ। টেম্পের প্রিভের নেক্সট আমরা টেম্পের নেক্সট করতেছে, তারপর টেম্পের প্রিভে এটাকে অ্যাসাইন করতেছে টেম্প নেক্সট প্রিভে। আচ্ছা, এখন যদি কোডটাকে রান করি, ডিলিট অ্যাড পজিশন 3 নাম্বার পজিশন, এখানে এটাকে ডিলিট করে দেই, আর এখানে 4টা নোডে থাকুক। তো এখন যদি কোডটাকে রান করি, আউটপুট কি আসছে, রেকর্ড করে করছে, হ্যাঁ একটু ক্লিয়ার করে নেই। সো প্রথমে আমাদের নোড আছে কি, প্রথমে আমাদের নোড আছে 4টা নোড, 10, 20, 30, 40, সেটা আউটপুট আসতেছে। সো এখন আমরা, আচ্ছা 1 সেকেন্ড, এখানে আমাদের ক্যালকুলেশন এখানে পজ -1 হবে না, পজ পর্যন্ত হবে, এতটুকুই সিলি ডিফারেন্স ছিল। কোডটাকে আবার রান করি। সো এই তো এজ ইট ইজ কাজ করতেছে। সে প্রথমে আমাদের 4টা নোড ছিল 10, 20, 30, 40, এটা প্রিন্ট করতেছে, তারপর আমরা 3 নম্বর পজিশনটাকে ডিলিট করতেছি। তো আমাদের 10, 20, 30টা বাদ, মানে 3 নম্বর পজিশনের ডাটা, তারপর 40 আসতেছে। সো এখন দেখি এটা কীভাবে সিমুলেশন করতে, মানে এটা কীভাবে কাজ করছে সেটা সিমুলেশন করি। সো আমরা লুপের মাধ্যমে আমরা চাচ্ছি যে 3 নম্বর ইন্ডেক্সটাকে এটাকে ডিলিট করতে। সো আমরা টেম্পের মাধ্যমে এখানে চলে আসছি। সো টেম্প এখন এটাকে পয়েন্ট করতেছে। তারপর পরবর্তীতে আমরা কী করতেছি, টেম্পের প্রিভিয়াস নেক্সটে রাখতেছে টেম্পের নেক্সটকে। সো এটা হচ্ছে টেম্প। অ্যাকচুয়ালি আমরা টেম্প এখানে আসবো না, যেহেতু আমরা পজ -1 করতেছি, আমরা টেম্প চলে আসতেছি এখানে, আমরা স্পেসিফিক নোডে চলে আসতেছি। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে টেম্প, এখানে আমাদের টেম্প মানে হচ্ছে 300 এই অ্যাড্রেসটাকে। সো আমরা করতেছি টেম্প প্রিভিয়াস নেক্সটে রাখতেছে টেম্পের নেক্সটকে, মানে
এটা তো টেম্পের নেক্সট মানে হচ্ছে এটা টেম্পের নেক্সটের প্রিভিয়াসে রাখতেছি টেম্পের নেক্সটকে, মানে টেম্পের নেক্সট কত 400, আর টেম্পের প্রিভিয়াসের নেক্সট হচ্ছে কত এটা এই ভ্যালু আর কি। সো এখানে আমরা 400 রাখতেছি, দ্যাট মিনস এখানে আমরা একটা লিঙ্ক স্থাপন করতেছি আর লিঙ্কটাকে আমরা এখানে ব্রোকেন করে দিচ্ছি। এই লাইনের কাজটা হচ্ছে এটা। তারপর কী করতেছি, টেম্পের নেক্সটের প্রিভিয়াসে রাখতেছি টেম্পের প্রিপকে। সো এটা হচ্ছে টেম্পের নেক্সটের প্রিভিয়াসে রাখতেছি টেম্পের নেক্সটকে, মানে এটাকে রাখতেছি আর কি টেম্পের প্রিপকে, এই যে টেম্পের প্রিপ। সো মানে টেম্পের নেক্সটের প্রিবে এটা হচ্ছে টেম্পের নেক্সট হচ্ছে 400, টেম্পের 400 প্রিভিয়াসে রাখতেছি আমরা টেম্পের নেক্সটকে মানে 400কে, সরি 400 না 200কে, টেম্পের প্রিভিয়াসকে। দ্যাট মিনস আমাদের এখানে একটা কানেকশন ক্রিয়েট হবে আর কি, মানে টেম্পের প্রিপ মানে তো কত 200, দ্যাট মিনস আমাদের এই লিঙ্কটা ব্রোকেন হয়ে যাবে আর কি। সো আলটিমেটলি আমরা টেম্পটাকে প্রি করে দিচ্ছি আর কাউন্টের ভ্যালু ডিক্রিজ করে দিচ্ছি, টেম্প প্রি মানে এটা ডিলিট হয়ে যাবে। সো এভাবে আমরা একটা স্পেসিফিক পজিশনে ডাবলি লিঙ্ক লিস্টের ডেটাটাকে ডিলিট করতে পারি। থ্যাঙ্কস।